নমস্কার বন্ধু, আমি সৌরভ পাত্র আর আপনাদেরকে স্বাগত জানাই আমার জীবনের প্রথম ব্লগে। তো আমি বলেছিলাম আমার একটি বিয়ে বাড়িতে ইনভিটেশন ছিল, যেটা আমার খুবই কাছের একটি বোনের। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ বিয়ের অ্যাম্বিনেশন সাজানোটা কত সুন্দর হয়েছে। এদিকে অরিও খুব রাগ করে বসেছিল, একদিকে খুশিও আছে একদিকে দুঃখিতও আছে, কারণ অরিওকে এখনো পর্যন্ত ওপরে নিয়ে যাওয়া হয়নি। তো আমরা সিঁড়িতে চলে যাই গায়ে হলুদের পর্ব দেখতে। তো গায়ে হলুদের পর্বের মাঝে অরিও চলে আসে ছবি তুলতে তার দিদির সাথে, এবং তার ভাইও তার পাশে ছিল, যেই ভাইটা আমার বন্ধু কাপ ফ্রেন্ড। তো তাদের পিকচার তোমরা দেখতেই পাচ্ছ, যে তাদেরকে দেখার পর তারপর হলুদের পরে যে পিকচারটা আমি বোনের নিয়েছিলাম, বোনকে ভালোই লাগছিলো। আর এদিকে একটি মিষ্টি ফুটফুটে আমাদের মানি খুবই উদ্ব্যস্ত করছিল, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। কেমন লাগছে বাচ্চাটাকে একটু তোমরা কমেন্ট করে জানাবে। তো তারপরে আমরা চলে যাই গায়ে হলুদের জন্য পুকুরে। তো সেখানে কিছু নাচ গানা বাজনা হতে থাকে। তো সবার নাচ গানা কেমন লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা সোজা চলে যাই পুকুরের যে নিয়ম বলেগুলো ছিল সেগুলো আমরা ঠিক মতো মেনে তারপরে চলে আসি আমাদের বাড়ির দিকে রওনাতে। দেখতেই পাচ্ছ বৌদিদের নাচ এবং ধুম। তোমরা দেখতে থাকো বৌদিদের নাচ কেমন হয়েছে, বৌদিদের নাচগুলো কেমন হচ্ছে তোমরা একটু সুন্দর করে কমেন্ট করে জানিও। লাইভের প্রথম ব্লগ দিচ্ছি, তো তোমরা একটু কমেন্ট করে পাশে দেখো আর শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে, আর লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে বন্ধুরা। তো নাচের পর্ব শেষ হওয়ার পরেই আমরা দেখতে থাকবো রাতের দিকে। আমি রাতে চলে আসি বিয়ে বাড়িতে। তো আমি সেজে গুজে চলেই আসি। তো আমার সাথে আসে আমার এক বন্ধু, যার নাম ছিল রানা আমাদের ভিডিও করছিল, যার কারণে তাকে আমি দেখাচ্ছি, সেও আমার ভিডিওতে আছে। তো থ্যাঙ্কস রানা, আমাকে ভিডিওটা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ আমি রাত্রেবেলায় সেজে গুজে চলে এসেছি আমার বিয়ের বাড়িতে, বোনের বিয়েতে চলে এসেছি খুবই সেজে গুজে। তো তোমাদেরকে বিয়ে বাড়ির খাওয়ান দাওয়ানের জায়গাটা দেখিয়ে দিলাম। এদিকে আমাদের সবার প্রিয় মিষ্টি বৌদিকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। বৌদি আমাদের ব্লগে আসার জন্য বলেছিল, তো হাই জানিয়েছিল। তারপর অডিওর সাথে রাতের যে পিকচার শ্যুট হচ্ছিল, সেখানে অডিওর সাথে তার বাবা মাও আসে, আমার কাকু কাকিমা সেখানেও থাকে। তারপরে আমি একটু হালকা করে সাইড করে আমার বোনকে একটা উপহার দিয়ে আসি, তার বিয়ের যে গিফট তাকে আমি দিয়ে আসি তো বিয়েতে যাওয়ার জন্য। তো আমি যখন গেছি তখন ক্যামেরা অফ হয়ে গেছিলো, যার কারণে হাসাহাসি হচ্ছিলো। তো আমি বলছি আমার ক্যামেরা তো অনই ছিল। তো তারপরে কিছু নাচানাচির পর্ব হয়, তো যেখানে কিছু মেয়েরা আর কিছু বৌদিরা ডান্স করে। তো তারই মাঝে আমার অর্ধাঙ্গিনীর সাথেও একটা পিকচার দেখে নাও, এটা আমার অর্ধাঙ্গিনী। তো তারপরে আমাদের কিছু ডান্সের প্রোগ্রাম ছিল, ছেলেদের কিছু নাচা গানা হচ্ছিলো। আমি অতটা ভালো নাচতে যাই না, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি অত ভালো নাচতে যাই না। তো তারপরের দিন সকালে বিদায় করার আগে তার কিছু ফুটেজ আমি নিই, এবং তারপরের দিন চলে যাই কনেযাত্রীর পরের দিনকে কনেযাত্রী যাই। এবং আমি আমার বোনের বরের সাথে পিকচার তুলতে খুবই ব্যস্ত ছিলাম, কিন্তু ক্যামেরাম্যান বলছিল যে তোমরা একটু সরে যাও, আমরাও তো ক্যামেরাম্যান, আমরাও ছবি তুলবো। কিন্তু আমি তাদেরকে সরিয়ে দিয়ে আমি বলি যে আমার একটা ব্লগ আসছে, তো আমরাও ছবি তুলবো। তো তাই জন্য আমার বোনের এবার খুবই হাসাহাসি করছিল। তো তারপরে আমার কিছু পিকচার আছে, তো আমাদের গ্রুপেরও কিছু পিকচার দেখতে পাচ্ছ, আমার এই বন্ধুরা সবাই ছিল আমার সাথে। তারপরে বোনের সাথে আমার পিকচার কেমন লাগবে কমেন্ট করে জানাবে। তো এরপরে দেখায় যে আমার বন্ধু এবং বন্ধুদেরকে কিছু পিকচার। বন্ধুরা সবাই আশীর্বাদ করবেন যাতে আমার বোন তার বৈবাহিক জীবন সুখে শান্তিতে কাটাতে পারে।